বৈদ্যুতিক বর্তনী অধ্যায়তে আরেকটি গুরুত্বপূর্ণ সার্কিটের ম্যাথ করাবো। প্রথমে মোট কারেন্ট নির্ণয় করবো আমরা I সমান V/R সূত্র অ্যাপ্লাই করে, এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করবো আমরা V সমান IR দিয়ে, এবং মোট পাওয়ার নির্ণয় করবো আমরা P সমান VI দিয়ে। প্রথমে আমাদেরকে মোট কারেন্ট নির্ণয় করতে হবে। দ্বিতীয় শাখার সর্বশেষ যে দুটি রোধ সেটি হচ্ছে প্যারালালে। এটি রোধ হতে আমরা একটা রোধে কনভার্ট করব 3 × 6 এবং 3 + 6 2 ওহম। এখানে আমরা দিব 2 ওহম। 18 ওহম এবং 2 ওহম আছে সিরিজে। আমরা জানি সিরিজ হচ্ছে যোগ করা, এক্ষেত্রে আমরা লিখব 20 ওহম। এই রোধের মান হচ্ছে 20 ওহম। 20 ওহম এবং 5 ওহম এই দুইটি প্যারালালে সংযোগে আছে, তাহলে এক্ষেত্রে আমরা উপরে গুণ করব এবং নিচে যোগ করব। এক্ষেত্রে আমরা পাচ্ছি 4 ওহম। এখন 4 ওহম এবং 2 ওহম হচ্ছে সিরিজে, অর্থাৎ 2 ওহম প্লাস 4 ওহম আমাদের মোট রোধ হচ্ছে 6 ওহম। সুতরাং আর সমান হচ্ছে 6 ওহম। এটি হচ্ছে সার্কিটের মোট রোধ। এখন আমরা খুব সহজে কারেন্টের মান নির্ণয় করতে পারি V/R। এক্ষেত্রে V হচ্ছে 60 এবং R হচ্ছে 6। এক্ষেত্রে আমরা কারেন্টের মান পাই 10 অ্যাম্পিয়ার। 5 ওহম ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। 5 ওহম ভোল্টেজ ড্রপ নির্ণয় করার আগে আমাদেরকে কারেন্ট ডিভাইডারের সূত্রটা জানতে হবে। মোট কারেন্ট ইনটু ওই শাখার বিপরীত রেজিস্ট্যান্স বাই ওই শাখার মোট রেজিস্ট্যান্স। 5 ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে সেটি আগে বের করতে হবে। এক্ষেত্রে আমরা লিখব মোট কারেন্ট। মোট কারেন্ট হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এটি বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালালে সংযুক্ত হচ্ছে 20 প্লাস, এবং এই শাখার মোট রেজিস্ট্যান্স, এই শাখায় মোট আছে 20 প্লাস 5। এখান থেকে আমরা পাই 8 অ্যাম্পিয়ার। ভোল্টেজ ড্রপ নির্ণয় 5 ওহম V সমান, এবং রোধের মান হচ্ছে 5। এখান থেকে আমরা মান পাই 40 ভোল্ট। 5 ওহম রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হলো 14 ভোল্টেজ। তো সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে মোট পাওয়ার। আমরা জানি যে P সমান VI, ভোল্টেজ হচ্ছে 60 ইনটু কারেন্ট, মোট কারেন্ট হচ্ছে 10। এক্ষেত্রে গুণ করলে আমরা পাচ্ছি 600 ওয়াট। এটি হচ্ছে আমাদের আজকের ভোল্টেজ ড্রপ নির্ণয়। তাহলে আমরা প্রথমে মোট কারেন্ট নির্ণয় করলাম, এরপরে আমরা 5 ওহম ভোল্টেজ ড্রপ নির্ণয় করলাম, এরপরে আমরা নির্ণয় করলাম মোট পাওয়ার। এভাবে আমরা এই অধ্যায়ের যতগুলা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলবে সবগুলো ভোল্টেজ ড্রপ একইভাবে আমরা চাইলে নির্ণয় করতে পারি।